নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধরনের একটা ঢ্যাঁড়সের ঝালের রেসিপি। ঢ্যাঁড়সের ঝাল আমরা কিন্তু নানা রকমভাবে খেয়েই থাকি, কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করো তোমরা ঢ্যাঁড়সের ঝাল, তাহলে দেখবে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। তাহলে চলো কীরকমভাবে আমি এই রেসিপিটি করে দেখানো যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে আধখানা করে কেটে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করব, তার জন্য কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এই মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা রসুনের কুচি। রসুনটা যখন একটু বেশ ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মাঝারি করে রেখে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর যখন পেঁয়াজের বেশ খানিকটা গোলাপি রং ধরে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। একবার আমার মতো এইভাবে ঢ্যাঁড়সের ঝাল খুব কম তেল মশলায় বাড়িতে তোমরা তৈরি করে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। এই যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এবারে যখন তেল থেকে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া কিন্তু করে নেব। কি চটজলদি যে বন্ধুরা এই রান্নাটা তৈরি হয় কি বলবো। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা তৈরি করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না খেতে কিন্তু এতই ভালো হয়েছিল। আর শেষ অবধি দেখো, নাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না কেমনভাবে রেসিপিটা তৈরি হলো। এবারে আমি জল দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। আর ঢ্যাঁড়স তো বেশি সেদ্ধ হতে সময় লাগে না, তোমরা সবাই জানো। এবার দেখো আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা একটু বন্ধ করে রাখলাম। এবার একটা জায়গা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 বাটি। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা কিন্তু আমি বেশ ভালো করে লাল হওয়া অবধি অপেক্ষা করব আর নাড়াচাড়া করে নেব। দেখো এই যে তিলটা লাল হয়ে গেছে, এবার আমি তিলটাকে গুঁড়ো করে নেব। নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 8 চামচ চিনি। চিনি কিন্তু এখানে অবশ্যই দেবে বন্ধুরা, নাহলে কিন্তু টক মিষ্টির একটা ব্যালেন্স থাকবে না। আর দিয়ে দেব এবারে ভাজা তিল। ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের ঝাল, এক অপূর্ব স্বাদে। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি সার্ভ করে দিয়েছি, আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। আমি কিন্তু বন্ধুরা গরম গরম ভাতের সাথেই খেয়েছি, তোমরা এটা রুটি আর ভাত দুটোর সাথেই খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।